সাইবার ক্রাইম কেসের যে সমস্যা আপনাদের সামনে আসছে ইন ফিউচারও আরও বাড়তে পারে, আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখুন। আমরা আপনাদেরকে সাবধান করার চেষ্টা করছি, ভয় দেখানোর নয়। সমস্যায় ফেসে যাওয়ার পরে আপনাদের এরকম যদি মনে হয় যে আগে যদি এটা জানা থাকতো আমরা এই ভুলটা করতাম না, সেই চেষ্টায় আমরা ওভারঅল আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা চেষ্টা করে চলেছি। আর আপনারা প্রচুর মানুষ সাবধান হচ্ছেন, ব্যবসার মতো করছেন, আর সিটিজেন হলে সিটিজেনদের মতো ট্রানজ্যাকশন করছেন। একটা কথা ক্লিয়ারলি বলে দিই, প্রত্যেক সাইবার ক্রাইমে কমপ্লেন হওয়া কেস ইমেলের মাধ্যমে সলিউশন হয় না। আবার প্রত্যেকটা কেস এর জন্য আপনাকে অন্য স্টেটে উকিল ধরে যেতে হবে এরকমটাও নয়। তার মানে কিছু সমস্যার ক্ষেত্রে উকিল ধরতে হবে, না হলে আপনার সমস্যার সমাধান হবে না। আর কিছু সমস্যার ক্ষেত্রে আপনি যদি সেই সমস্যাটা সেরকম হয়, ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। তার আগে সাধারণ মানুষের পক্ষ থেকে আমার কিছু কোশ্চেন, আপনাদের করা কোশ্চেন ডিপার্টমেন্টের জন্য আছে। একটা ছোট দোকানদার 20, 50, 100, 200, 500 টাকার প্রোডাক্ট সেল করেছে বা খাবার দিয়েছে, আর সে অনলাইনে পেমেন্ট গ্রহণ করেছে। এখন এই খাবার নেওয়া মানুষটা বা তার সাথে অ্যাকাউন্ট লেয়ার হিসাবে কে ফ্রড করেছে সেই দোকানদারের জানা তো সম্ভব নয়। সে পেমেন্ট নিয়েছে, লেয়ার হিসাবে সেই ছোট দোকানদার বা সাইবার ক্যাফে ওনার বা রেস্টুরেন্টের মালিকের বা রিক্সাওয়ালা বা টোটোওয়ালা বা বাদাম ভাজাওয়ালা তার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। এটা ডিপার্টমেন্টের একটা আলাদা মেকানিজম আনা উচিত। যেমনটা ঠিক নয় যে অ্যাকচুয়ালি যদি আপনি ব্যবসার টাকা নেবেনই ফোনপে, গুগল পে, আপনার সার্ভিস বা প্রোডাক্ট সেল করে আপনি সেভিংস অ্যাকাউন্ট পেছনে লাগিয়ে রাখতে পারেন না। কারণ ওই সেভিংস অ্যাকাউন্টে 20 টাকা হোক, 200 টাকা হোক, 2000, আপনার ব্যবসায়িক লেনদেনের টাকা কিউআর কোডে নেয়ার কোনো অধিকারও আপনার নেই। যদি ভুল করে নিয়ে থাকেন তাহলে আপনার সামনে একটা ডিপার্টমেন্ট মেকানিজম অবশ্যই আনা উচিত, যে আপনার বলার সুযোগ দেওয়া যে আপনি একটা সাধারণ ব্যবসাদার বা সাধারণ ছোটোখাটো দোকানদার, আপনি প্রোডাক্ট বা সার্ভিস সেল করে এই পেমেন্টটা নিয়েছেন, এবং ব্যাংক বা ডিপার্টমেন্টের থেকে একটা ওয়ার্নিং যে এরপরে যেন নেওয়া না হয়। কিন্তু সেই অ্যামাউন্টটা যদি কোনো ফ্রডের অ্যাকাউন্ট থেকে বা ফ্রডের সাথে লিঙ্কড কোনো লেয়ার, 8টা বা 10টা 12টা লেয়ার হিসাবে 1, 2, 3, 4, 5 লেয়ার হিসাবে আপনার কাছে আসে, তাতে আপনার তো কোনো দোষ নেই। এটা ডিপার্টমেন্টকে বুঝতে হবে। ইচ্ছা করে বা সিস্টেমে আছে তাই যার তার অ্যাকাউন্ট বন্ধ করে দিলাম, ব্লক করে দিলাম, এটা বোধহয় ঠিক হচ্ছে না। যদিও সেভিংস অ্যাকাউন্টে আপনি লেনদেন করতে পারেন না, তবুও সেই সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারকে একবার ওয়ার্ন করা এবং তাকে বলা যে আপনি ব্যবসা করছেন তো একটা অন্তত কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন। আর খুব অল্প পয়সা মেনটেন করেও কারেন্ট অ্যাকাউন্ট খোলা যায়, আর না হলে অনলাইন পেমেন্ট নেবেন না। কোন ক্ষেত্রে ইমেলে বা হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান হবে? যখন আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট ফ্রড বা স্ক্যামের সাথে যুক্ত নন, আপনার কাছে পেমেন্ট চলে এসছে, আপনি যদি সঠিক কারণ দেখাতে পারেন তাহলে কিন্তু মেল বা হোয়াটসঅ্যাপেও আপনার সমস্যার সমাধান হতে পারে। কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনি যখন যুক্ত স্ক্যামের সাথে, গেম খেলেছেন, একটা গেম একটা ম্যাটার, গেম খেলাটা অন্যায় কিছু বলে আমি মনে করি না। কিন্তু সেই গেমের অ্যাকাউন্টের পয়সা যখন আপনি সেভিংস অ্যাকাউন্টে পাঠাচ্ছেন ইউপিআই করে, বা আপনার কাছে গেমের জেতা টাকা ইউপিআইয়ের মাধ্যমে আসছে, কোন অ্যাকাউন্টে যাচ্ছে আর কোন অ্যাকাউন্ট থেকে আসছে আপনি কিন্তু আদৌ জানেন না। আর প্রচুর এরকম লোভ দেওয়া গেমের অ্যাপ আছে, তাদের নিজেদেরই কোনো প্রাইভেট লিমিটেড রেজিস্ট্রেশন নেই, কোনো কোম্পানি অ্যাকাউন্ট নেই, তারা এর অ্যাকাউন্ট থেকে পাঠায়, এর অ্যাকাউন্টে নিয়ে নেয়, এবং এটা ওয়ান টাইপ অফ স্ক্যাম। অথবা আপনাকে গেম খেলার আগেও সেভিংস অ্যাকাউন্টে খেলবেন না, এটা গার্ড বেঁধে নেওয়া উচিত। যদি খেলেনও প্রপার রাস্তায় কারেন্ট অ্যাকাউন্টে খেলুন, কারণ গেমও বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি। তাই গেম খেলার আগে হাজারবার ভাবুন, আর জেতা টাকা কোথায় পাঠাচ্ছেন আর কোথায় যাচ্ছেন এর উপরেও ডিপেন্ড করে আপনার কেস লাগছে। আনওয়ান্টেড বা আননোন সোর্স থেকে যদি পয়সা চলে আসে, এটাও একটা স্ক্যাম চলছে। সেটা আগে গিয়ে আপনি ব্যাংকে কমপ্লেন করে দিন বা লিখিত দিয়ে রাখুন যে এই টাকাটা আমার নয়, আপনি সোর্স অ্যাকাউন্টে ফিরিয়ে দিন। আর ব্যাংক যখন আপনার অ্যাপ্লিকেশন বেস করে সোর্স অ্যাকাউন্টে ফিরিয়ে দেবে টাকাটা, তাহলে আপনার উপরে কেস লাগবে না। এরকম একটা মেকানিজম অলরেডি আছে, আর না থাকলে ডিপার্টমেন্টের আনা উচিত। এবারে চলে আসি বন্ধুরা, সাইবার ক্যাফে ওনাররা যাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যবসা করছেন, সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে করলে তো করছেনই, মানে মানি লন্ডারিং বা হাওয়ালা টাইপের ব্যবসা, ডিজিটাল। আর যদি কারেন্ট অ্যাকাউন্ট থেকেও করে থাকেন, নিজের কারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনি আলাদা আলাদা কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্টে ডিএমটি বা ইউপিআই মানি ট্রান্সফার করতে পারেন না। হয় ফ্রি দেয় ইউপিআই, তা নাহলে আইএমপিএস এর জন্য হয়তো 2-5 টাকা নেয়। ওটা আপনার পার্সোনাল ইউজের জন্য, ব্যবসার জন্য নয়। ব্যবসা আপনাকে ই ওয়ালেট থেকেই করতে হবে, সেটা ডিএমটি হোক বা ইউপিআই, সেটা আমাদের সাথে হোক বা অন্য কোথাও, যেখানে প্রত্যেক হাজারের উপরে আরবিআই রুল করা একটা টাকা কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে নেন, আর তার থেকে একটা মিনিমাম চার্জ আপনার কাটা হয়, বাকিটা আপনার প্রফিট। তাই ব্যবসা যদি করে থাকেন, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সেভিংস বা কারেন্ট, ডিএমটি, ইউপিআই কোনো কিছু আলাদা আলাদা কাস্টমারের বিল পেমেন্ট পর্যন্ত করবেন না, কেস খেয়ে যাবেন।
ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বুকিং আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি আলাদা আলাদা অ্যাকাউন্টে অনেক হতে থাকে, সেখানেও কিন্তু আপনাকে এটা ওয়ার্নিং হবে, ফাইন হবে অনেক পরিমাণে। কারণ সেগুলোর জন্য আরবিআই রেগুলেটেড ওয়ালেট রয়েছে, যেখানে সার্ভিসগুলো আপনি ইউজ করে কমিশন পেতে পারেন এবং সেগুলোর থেকে আপনি লিগালি ব্যবসা করছেন। তখন এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনাকে চলতে হবে। আপনাকে কোনো সাইবার ক্রাইমে কমপ্লেন হলেই বা অ্যাকাউন্ট হোল্ডেই ভয় পাওয়ার কিছু নেই। কোনো উকিল ধরে এ রাজ্য থেকে ও রাজ্য ঘুরে বেড়াতে হবে তা নয়। প্রথমে সমস্যাটাকে বুঝুন, ব্যাংকে গিয়ে কথা বলুন, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে প্রয়োজনে কথা বলুন, মেল করুন, হোয়াটসঅ্যাপ করুন, ম্যাক্সিমাম সমস্যার সমাধান কিন্তু সম্ভব। আর যদি জেনে না জানার ভান করে ইল্লিগাল প্র্যাকটিস করেছেন ট্রানজ্যাকশান, তাহলে কেসও হবে, হয়তো উকিলও ধরতে হবে, আলাদা স্টেটে যেতেও হতে পারে। দুটো রাস্তাই কিন্তু খোলা। কোনো এক লাইনে বলা সম্ভব নয় যে সব কেস ইমেল হোয়াটসঅ্যাপে কমপ্লিট হয়ে যাবে, আবার সব কেসের জন্য আপনাকে বাইরে যেতে হবে, উকিল ধরতে হবে, এরকম নয়। যেমনটা ওই একটা সিনেমার ডায়লগ আছে না, ফুটপাত শোয়ার জন্য নয়, তো সেরকমই ফুটপাতে গাড়ি চালানোর জন্যও নয়। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণ যা মনে আছে কমেন্টস করুন, আলোচনা হবে, প্রয়োজনে আবার ভিডিও আসবে। আমরা আপনারা মিলে ডিপার্টমেন্টের কাছে কানে যাওয়ার পরে অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থেকে আপনার জন্য আমার জন্য সলিউশন আসা সম্ভব।